হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। নববর্ষে জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন অনেকটাই গরম পড়ে গেছে, তো আশা করবো তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তো কোনো রান্নার রেসিপি নয়, একটা মুখরোচক রেসিপি। এই দুপুরবেলায়, গরমের দিনে দুপুরবেলায় কাঁচা আম, যে কোনো জিনিস, টক জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি আমরা মেয়েরা, এখন ছেলেরাও ভালোবাসে। তো ভাবলাম সেরকম ধরনের একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সত্যি কথা বলতে কি, আমি ওটা খেতেই যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সেই কি, সেটা আগে দেখিয়ে দিই। এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁচা জামরুল। তো আমরা পাকা জামরুল খেয়েছি, আজকে আমি কাঁচা জামরুল মাখিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি খেয়েছি, খেতে খুব ভালো লাগে, একটু টক টক টাইপের হয়, খুব একটা টক হয় না। তো চলো এটাকে মাখাবো অনেক রকম দিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখন জামরুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এই জলটা আমি ফেলে দিচ্ছি। এখন জামরুলগুলো কুড়ুনির সাহায্যে আমি এখন কুড়ে নেব। জামরুলটা আমার ভালোভাবে কুড়া হয়ে গেছে। এবার কি কি দেব দেখে নাও। এর মধ্যে দিচ্ছি আমি অল্প বিট নুন, আর দিতে হবে ধনে পাতা। তো ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কুচিয়ে কুচিয়ে আমি কাঁচের সাহায্যে কুচিয়ে কুচিয়ে দেবো। ধনে পাতাটা আমি এখন কুচিয়ে দিচ্ছি। দেখো, বিট নুন দিলাম, ধনে পাতা দিলাম, হচ্ছে পাতি লেবুর রস। এরপরে দিচ্ছি অল্প চিনি। এরপরে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো টক দই। এক চামচটা খুবই কম হয়ে গেল, সেজন্য আরও একটু দিয়ে ফেললাম। আর 1 চামচ, ছোট চামচটা দেখো খুব একটা বড় না, ছোট চামচে 2 চামচ আমি দিলাম। এরপরে দিচ্ছি সামান্য তেঁতুল মাখা। তো এইগুলো দিয়ে ভালো করে আমি মিক্সড করে সব কিছু দিয়ে আমার মাখা হয়ে গেছে। এটা টেস্ট কেমন হয়েছে আবার তোমাদের সামনাসামনি থেকে বলবো। মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে, খেতে ঠিকঠাক হলো কি না। চলো তাহলে টেস্ট করি। এখানে রাখাই আছে, দাঁড়িয়ে টেস্ট করে নিয়ে ফেলেছি। হেভি হেভি। এবার নিয়ে দারুণ বন্ধুরা। তো এর মধ্যে ধনেপাতা ফ্লেভারটা আছে বলে আরও বেশি ভালো লাগছে। আর টক দইটা, তেঁতুলটা দেওয়ার ফলে টক 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 কাগজিটা ছিল, তো দারুণ লাগছে। প্লিজ ট্রাই করো।